পুলিশ ফাইল। আপনারা যারা রোজ পুলিশ ফাইলস দেখেন তারা জানেন যে বিনোদনের জন্য আমরা কোনো রকম কাল্পনিক ঘটনা আপনাদেরকে দেখাই না। প্রতিনিয়ত আমাদের চারপাশে যে ধরনের অপরাধমূলক ঘটনা ঘটে চলেছে তারই চিত্ররূপ আমরা আপনাদের সামনে তুলে ধরি, শুধুমাত্র কয়েকটা উদ্দেশ্যে, আপনাদেরকে সচেতন করার জন্য, সতর্ক করার জন্য, আর হ্যাঁ, আপনাদের চোখের সামনে যদি এইরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে প্রতিবাদ করার জন্য। কারণ আপনাদের মতো আমরাও চাই একটা সুস্থ সমাজ। কি করছিস? বস্তায় কিসের? কিছু না, ওই মালপত্র। মালপত্র? এত রাখতে এই রেল লাইনে মালপত্র নিয়ে কি করছিস? তাতে তোমার কি? যাও তো, তুমি নিজের কাছে যাও তো। আমার নিজের কাছে যাবো? আগে সত্যি করে বলে বস্তার মধ্যে কি আছে? আরে বাবা, বললাম তো মালপত্র আছে। তুমি যাও এখান থেকে, কেন ঝামেলা পাকাচ্ছ? আমি ঝামেলা পাকাচ্ছি না। এত রাত্রে রেল লাইনে কারা বকবক করছে বলতো? সেটাই, কে আসবে এত রাত্রিবেলা? কে আসবে? চুরি টুরি করে নিয়ে এসছিস নাকি? কেস কিন্তু গন্ডগোল মনে হচ্ছে, বুঝলি? চল তো দেখি। এত মালপত্র নিয়ে এত রাতে এখনো সত্যি কথা বল। বল এই বস্তার মধ্যে কি আছে? বল বল। কি হয়েছে? দেখ না বাবারা, এই লোকটা না এই বস্তা টানতে টানতে রেল লাইনের ওপর নিয়ে এলো। তাই নাকি? তাই বস্তায় কি আছে দাদা? না মানে ওই মালপত্র। মালপত্র মানে? আরে তাই চুরির মাল নাকি? না না, চুরি না, বাড়ির বাড়ির বাড়ির। তা নিজের বাড়ির না অন্যের বাড়ির? ওই একটু দেখি। না না না, দেখতে হবে না, দেখতে হবে না। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। মনে হচ্ছে ওই তোরা এত রাতে লাইনে কি করছিস? আমি কিছু করিনি, আমার ছেড়ে দাও। কিছু করনি তো পালাচ্ছিলে কেন দাদু? এমনি এমনি। তোর বস্তায় কি আছে? আমার ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমার ছেড়ে দাও। আমার ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমার ছেড়ে দাও। আমি কিছু করিনি গো। স্যার, স্যার বস্তা ফেলে পালাচ্ছিল, ধরে এনেছি। পালাচ্ছিস কেন? কিরে চুপ করে আছিস কেন? বস্তায় কি আছে? কিছু না স্যার। কিছু না? লাশ দিয়ে ফেলে দিচ্ছিলিস নাকি? না না স্যার, কুকুর আছে, মোড়া কুকুর। শালা, এটা কি কুকুর ফেলার জায়গা নাকি? খোল বস্তার মুখ, খোল। কুকুর না মানুষ দেখি? বলছি তো স্যার, কুকুর আছে। বলবি না? করছি স্যার, করছি।
আগেই আপনারা দেখলেন বস্তাবন্দি এক মহিলার মৃতদেহ, আর তার সাথেই ধরা পড়ল সেই বস্তাবাহক, যার নাম তারক মণ্ডল। জানি আপনাদের মনে এখন অনেকগুলো প্রশ্ন জমা হচ্ছে। না, শুধুমাত্র মহিলার মৃত্যু নিয়ে আজকের আমাদের এই পর্ব নয়। তাহলে কি? সেটা জানতে হলে আজকের এই পর্বটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, তাহলে আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কিরে, বসে আছিস? গাড়ি কই? আর বলিস না, গাড়িটা আবার বিগড়েছে, তাই দোকানে সারাতে দিয়েছি। এক কাজ কর, এবার একটা নতুন গাড়ি নে। শালা, পয়সা কোথায়? যা কামাই করি তা তো মাল আর সংসারে চলে যায়। ওই দেখ, ঝেড়েছে। চল তো গিয়ে দেখি। না না, আমি যাবো না, তোর দরকার তুই যা। ঠিক আছে, তুই দাঁড়া, আসছি আমি। কিরে, দিন দুপুরে ধাক্কা মেরে দিলি? চোখের মাথা খেয়েছিস নাকি? আরে আমি কি করব? উনি তো হঠাৎ করে উল্টো রাস্তায় চলে এলেন। আরে আবার দোষ দিচ্ছিস? দেবো না ধর একদম। আরে আমার কি দোষ? আরে, তুই দেখে চালাবি না? না না, ওর কোনো দোষ নেই, আমারই ভুল। আসলে আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। ও, এই যা, ফট 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 ফট, যা এখান থেকে। তাই একটু দেখে চলবে তো। পায়ে খুব লেগেছে বুঝি? তাই একটু লেগেছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু জল দিই। হ্যাঁ, বসো বসো। এই নাও জল, নাও। আরে নাও, ধরো। জল দিলে ব্যথাটা কমবে। দাও, আস্তে আস্তে দাও। দাও, আস্তে আস্তে দাও। কি, উঠতে পারবে তো? তাহলে ওঠো, আস্তে আস্তে ওঠো। আরে আরে, দেখো দেখো দেখো। তা যাবে কোথায়? গুড়িয়া। ও, ওখানে থাকা হয় বুঝি? তা বললে আমি রিক্সায় করে ভেতরের রাস্তা দিয়ে গিয়ে দিয়ে আসতে পারি। না না, দরকার হবে না, আমি ঠিক যেতে পারবো। চাও তাহলে ওঠো, আস্তে আস্তে ওঠো। দাও 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 দাও, ওঠো ওঠো। কিরে, মেয়ে বলে তো আপনি শুনলি, ছেলে হলে যেতিস। ছেলে হলে নিজেই উঠে পড়তো, বুঝলি? যাকে ইয়া তো কথা বলছিলি রে। ও কিছু না, তবে মেয়েটা বেশ ভালোই, বল। যাস শালা, ও পড়লো না তুই পড়েছিস? কোথায়? প্রেমে।
কি পা কেমন আছে? ও আপনি হ্যাঁ, ভালো ভালো আছে। তা আপনি কেমন আছেন? ওই চলে যাচ্ছে আর কি। সত্যি আপনি যেভাবে সেদিন ছুটে এলেন, আজকালকার দিনে পড়ে গেলে তো দূরের কথা, মরে পড়ে থাকলেও কেউ দেখে না। তো না না, ঠিক তা নয়, তবে ওই চোখের সামনে কারো বিপদ দেখে কি থাকা যায়? যাক, বাদ দাও আমার কথা। বলছিলাম যে এদিকে কোথায়? কাজে, এদিকে একটা কাজে যাই। ও, তা বাড়িতে কে কে আছে? কেন? না মানে এমনি জিজ্ঞেস করলাম আর কি। না মানে মা মা আর বোন আছে। ও, আপনার? আমার আমার কেউ নেই, আমি একা। কেন বিয়ে থা করেননি এখনো? না মানে ওই ওই আর কি, ইচ্ছা থাকলেও তো সবসময় উপায় হয় না। সে হওয়ালেই হয়, কেউ তো আর বারণ করেনি। না, তা করেনি, তবে আমার মতো রিক্সাওয়ালাকে কে বিয়ে করবে বলুন? কেন, রিক্সাওয়ালারা কি মানুষ নয় নাকি তাদের বিয়ে করতে নেই? না, তা ঠিক নয়, তবে সবার কপাল তার সমান নয়। আর তাছাড়া আমাদের সঙ্গে তো কেউ ভালোভাবে কথাই বলে না। সব মানুষ সমান নয়, বুঝলেন? হ্যাঁ, তা ঠিক, সেটা তোমায় দেখে বুঝতে পারছি। তা তুমি বিয়ে করোনি কেন? বিয়ে না মানে ওই সংসার সামলাতে সামলাতে আর বোনেদের মানুষ করতে করতে আর করে ওঠা হয়নি। তাহলে তোমার অবস্থা আমারই মতো, বলো। হ্যাঁ, না কিছু না, আসলে অনেকদিন পরে মন খুলে কথা বললাম কি না। আমিও। এই দেখো, এই এতক্ষণ ধরে আমরা কথা বলছি, অথচ তোমার নামটাই জানা হলো না। সুমনা। আমি তার। আচ্ছা সুমনা, তোমায় একটা কথা বলবো? কি? না মানে বলছিলাম যে আমরা মাঝে মাঝে এমনভাবে কথা বলতে পারি না? না মানে যদি তোমার কোনো অসুবিধা না থাকে। কি রে, কোথায় ছিলিস এতক্ষণ? কোথায় আবার? কাজে। কাজে? কই আগে তো ফিরতে এত রাত হতো না? এখন অফিসে কাজের চাপ বেড়েছে মা, সেজন্য ওভারটাইম করতে হয়। তোর অফিসে ওভারটাইম? তোর অফিস তো 6টায় বন্ধ হয়ে যায়, তুই তো বলেছিলি। সে তো আগে হতো, এখন কাজের চাপ বেড়েছে, তাই ওভারটাইম করতে হয়। ও তা হ্যাঁ রে, এত রাত পর্যন্ত যে খাটাখাটুনি করছিস, বাড়তি টাকা পয়সা দেবে তো? হ্যাঁ, কেন দেবে না? ও তাই বুঝি আজকাল একটু তোর সাজ বেড়েছে? কি যাতা বলছিস, সাজলাম আর কোথায়? আর আমার কি একটু ইচ্ছে করে না সাজতে? হ্যাঁ, সেই ইচ্ছে হয় হোক, কিন্তু মনে রাখিস ঘরে 3-3টে বাচ্চা আছে। হ্যাঁ, এমন কিছু করিস না যাতে ওদের পথে বসতে হয়। এসব কথা কেন বলছো? কারণ তোমার হাবভাব আমার একদম সুবিধের লাগছে না, তাই। উহ, তোমরা পারোও বটে, রোজ রাস্তাঘাটে বেরোতে হয় তাই। যা গিয়ে ওরা সব কোথায়? ওদের দেখতে পাচ্ছি না। ওদের খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তোর জন্য আমরা বসেছিলাম। তাড়াতাড়ি হাত পা ধুয়ে আয়, চল যমুনা। হ্যাঁ চলো। সত্যি বলছি, মা কালীর দিব্যি, বিশ্বাস করো, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। কিন্তু কিন্তু কি? ও বুঝেছি, আমি রিক্সাওয়ালা বলে আমাকে তোমার পছন্দ নয়, তাই তো? কি বাবা, আমি তাই বললাম নাকি? তাহলে না আসলে কি এত ভাবছো বলো তো তুমি? দেখো, আমি তোমায় জোর করবো না, আমার যেটা বলার ছিল আমি সেটা তোমায় বললাম, এবার তুমি যেটা ভালো বুঝবে সেটা করবে। তুমি আমায় সত্যি ভালোবাসো তো? আমি তোমায় সত্যি খুব ভালোবাসি সুমনা, আমি তোমায় বিয়ে করতে চাই, তোমায় নিয়ে আমি সংসার করতে চাই। আমায় কোনোদিনও ভুল বুঝবে না তো? এ আবার কি কথা? যাই আসুক না কেন, তুমি আমার পাশে থাকবে তো? আমি তোমায় কথা দিচ্ছি সুমনা, আমি তোমার পাশে সারা জীবন থাকবো। 3টে বাচ্চার মা সুমনার প্রেমে পড়ল তারক, যদিও তারক জানতো না যে সুমনা একজন স্বামী পরিত্যক্তার 3টে সন্তানের মা।
মিথ্যার উপর গড়ে তোলা সম্পর্ক কোনোদিনই টিকে থাকে না, তার ভিত নড়বড়ে হবেই হবে, আর যে কোনো দিন সেটা ভেঙে পড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। কিন্তু এক্ষেত্রে কি ঘটেছিল? কেন সুমনার লাশ পাওয়া গেল সোনারপুর স্টেশন সংলগ্ন রেল লাইনে? কিরে এখনো তো এলো না? ওই আসছে। কি আবার হবে? জানে জানুক, এতে ভয় পাওয়ার কি আছে? আমরা তো আর কেউ বাচ্চা নই। না, ঠিক তা নয়, তবে তবে কি? ও বুঝেছি, আমি রিক্সাওয়ালা বলে পরিচয় দিতে তোমার লজ্জা হবে, তাই তো? কেন বারবার সেই একই কথা বলছো বলো তো? আমি তো তোমাকে জেনে বুঝেই ভালোবেসেছি। তাহলে এত ভয় পাওয়ার কি আছে? আচ্ছা ঠিক আছে, দরকার হয় তোমার বাড়িতে গিয়ে মা বোনের সঙ্গে আমি কথা বলবো, আমাদের বিয়ের কথা বলবো। না না, একদম নয়। কেন? তোমার মা কি তোমায় বিয়ে দিতে চায় না, নাকি আবার অন্য কাউকে ফিট করে রেখেছে? তা নয়, তবে মা তোমার সাথে বিয়ে দিতে রাজি হবে না। ও বুঝেছি। তুমি রাগ করো না, আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ আমি বুঝতে পারছি। তাহলে আমি কি করব বলো? আমি কি সারা জীবন এইভাবে এই বয়সে প্রেম করে বেরোবো? তা কেন? তাহলে চলো আমরা বিয়ে করি। আমি তো আর তোমার মায়ের কাছে কিছু দাবি করছি না, তাহলে তো তার এতে আপত্তি করার কোনো কারণ নেই। ও তুমি বুঝবে না, মা চায় না আমি বিয়ে করে সুখে সংসার করি। আসলে আমার পয়সায় তো সংসার চলে। ও এইবার বুঝলাম। শোনো না, বলছি একটা কাজ করলে হয় না? কি? চলো না আমরা কালীঘাটে গিয়ে বিয়েটা সেরে ফেলি। তারপর? তারপর আবার কি, কোথাও একটা বাড়ি ভাড়া করে আমরা দুজনে সংসার করব। বাড়িতে জানাবার কোনো দরকার নেই। কিন্তু তোমার বাড়ির লোক? ওরা জানলে পরে জানবে, তখন দেখা যাবে। এখন কিছু জানাতে হবে না। বলছি তোমার কোনো অসুবিধা নেই তো? আমার আর কি অসুবিধা আছে? আমি তো তোমাকে বিয়ে করতেই চাই। ঠিক আছে, তাহলে আমায় কটা দিন সময় দাও, আমি একটা বাড়ি দেখি, তারপর নয় বিয়েটা সেরে ফেলা যাবে। খুশি তো? কি হলো, তুমি বসে রইলে কেন? ভাতটা বাড়ো। তোর ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে যমুনা আসুক, একসঙ্গে খাবো। তুই খা। মা, তোমার একটা কথা বলার ছিল। কি কথা? বলছিলাম কাজের ওখান থেকে কদিনের জন্য বাইরে নিয়ে যাচ্ছে। ও তা কোথায় যাচ্ছে? পুরী। দাও আমাকে ভাত দাও। বাস বাস বাস, আর না না, তরকারি দাও। তা কাজের ওখান থেকে নিয়ে যাচ্ছে নাকি অন্য কারোর সঙ্গে যাচ্ছিস? হ্যাঁ রে দিদি, একটা সত্যি কথা বলবি? কি বল? তুই কি আবার অন্য কোনো চিন্তা ভাবনা করছিস নাকি? মানে? ঘরে দেখলাম যেভাবে ব্যাগ গুছিয়েছিস, তাতে মনে হয় বেড়াতে নয়, তুই একেবারের জন্যই যাচ্ছিস। যমুনা, তুই তখন থেকে কি উল্টোপাল্টা বলছিস বলতো? দেখিস, যা করবি ভেবে চিন্তে করিস, বাচ্চাগুলোর কথা কিন্তু মাথায় রাখিস। কি গো, কি ভাবছো? কই কিছু না তো। দেখো, তুমি যেমনটি চেয়েছিলে তেমনটাই তো হলো। কালীঘাটে মা কালীর সামনে আমাদের বিয়েটা হলো। এই খুশি তো? হ্যাঁ। আজ আবার মদ খেয়ে বাড়ি ফিরেছো? তোমাকে এতবার বারণ করলাম রোজ রোজ মদ খেয়ে বাড়ি ফিরবে না। এই কি কি করব? ওই নেপলটা জোর করে খাওয়ালো যে। রোজ একটা না একটা বাহানা। হ্যাঁ,
সবাই তোমাকে জোর করে খাওয়ায়, আর তুমি তুমি বাচ্চা ছেলের মতো সব খেয়ে নাও, তাই না? আচ্ছা, তুমি কি আমার কথাই একবারও ভাববে না? আরে ভাবি তো, এই ভাবি বলেই তো এই রোজ ঘরে আসি গো। আমি যে তোমাকে খুব ভালোবাসি সুমনা। ভালোবাসো না ছাই, রোজ রোজ ওই ছাই পাঁচগুলো গিলে আসো, ওইগুলোই তো তোমার কাছে সব। আমি তো কেউ নই। কে বলে, কে বলে তুমি আমার কেউ নাও? আরে তুমি তো আমার সব। এই ছাড়ো, আমার গায়ে হাত দেবে না। আমি ভেবেছিলাম তুমি একটু আলাদা, ভুল ভেবেছিলাম। তোমরা সবাই সমান। এই শোনো, এই কচি খুকিদের মতো ন্যাকামো করবে না, বুঝেছো? একদম ন্যাকামো করবে না। একটু নেশা করেছি বলে তাই কোন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে শুনি? হ্যাঁ, আমি অমনি খারাপ হয়ে গেলাম? আগে যদি জানতাম তাহলে। কি তাহলে কি? তোমার সাথে কথা বলতে আমার আমার ঘেন্না হচ্ছে। এই ঘেন্না হচ্ছে মানে? ঘেন্না হচ্ছে মানে? এই শোনো, তোমাকে বিয়ে করেছি সেটা তোমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো, নইলে ওই কাজ করে করে না তোমার জীবনটাই কেটে যেত, বুঝেছো? শালা নেগাও করছিস, সারাদিন শুধু জ্ঞান জ্ঞান জ্ঞান, শালা জ্ঞান জ্ঞান করেই যাবে। শালা বছর বছর করে এই যমুনা, শোন না, দিদির কোনো খবর পেলি? হ্যাঁ, হ্যাঁ পেয়েছিস? এ কোথায় আছে ও? বাড়ি ফিরছে না কেন? দিদি আবার বিয়ে করে সংসার পেতেছে। হ্যাঁ, কি বলছিস কি তুই? হ্যাঁ মা, আমি আগেই খবর পেয়েছি, তোমাকে কিছু বলিনি। হ্যাঁ ভগবান, এই বাচ্চাগুলোর কি হবে? কে মানুষ করবে ওদের? আরে কই গো, হলো তোমার? দাও দাও, খেতে দাও, খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও। কি ব্যাপার, সকালবেলা আমার মুখ হারি করে আছে কেন? আরে কি হলো কি? আরে বাবা, এতদিনকার অভ্যাস, এটা কি সহজে ছাড়া যায় বলো? আর তাছাড়া সারাদিন খাটাখাটনির পরে একটু না খেলে কি চলে বলো? তাহলে বিয়ে করার কি দরকার ছিল? যাস সালা, এর সঙ্গে বিয়ের সম্পর্ক কি? আচ্ছা শোনো 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 শোনো, বলছিলাম যে এক কাজ করলে হয় না, যে তোমাকে নিয়ে চলো না তোমার বাড়িতে ঘুরে আসি। না না, কোনো দরকার নেই। আরে কেন? আরে এতদিনে ওরা নিশ্চয়ই সব জেনে গেছে, আর এখন তো আর তোমার মায়ের বলার কিছু নেই। চলো না গো। বললাম তো দরকার নেই। না, তোমার ভালোর জন্যই বলছিলাম, তোমার ভালো লাগতো। তুমি ওই ছাই পাশ গেলা বন্ধ করে দাও, তাতেই আমার ভালো লাগবে। আমার আর কাউকে দরকার নেই। আবার সেই এক কথা। ঠিক আছে, তাহলে আমাকেই ছেড়ে দাও। মানে? ভেবেছিলাম তুমি অন্যদের থেকে একটু আলাদা, তোমার জন্য আমি সব ছেড়েছি। আর আর তুমি কি না? ছি! কেন, কি করেছি আমি? আমি কি তোমায় কোনো কষ্টে রেখেছি? আমি কোনো কথা শুনতে চাই না। তুমি তুমি ওই ছাই পাশ গেলাগুলো বন্ধ করে দাও। শালা, সারাদিন শুধু জ্ঞান 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 জ্ঞান, অন্য কিছু করে তো সংসারে। শোনো না, শোনো, খেয়ে যাও। কিরে, এরকম চুপচাপ হয়ে গেলি কেন? আর বলিস না, বউটা রোজ এত খ্যাচ খ্যাচ করে না, আর ভাল লাগে না। তাহলে বিয়ে করতে গিয়েছিলিস কেন? কি করবো, ওকে যে বড্ড ভালোবেসে ফেলেছি।
বল কিরে, তোর কি খবর? দিব্যি বাড়িতে না জানিয়ে বিয়েটা করে ফেললি? তুই কি করে জানলি? তুই কি ভেবেছিলি আমরা কোনো খবরই পাবো না? না না, আমি জানতাম। তাই বুঝি? যা ভালো বুঝেছিস করেছিস। এখন এসে তোর বাচ্চাগুলোকে নিয়ে যা। না না, ওরা সবাই তোর কাছে থাক, আমি পরে গিয়ে নিয়ে আসবো। কেন? ওদের আমরা দেখবো কেন? তোর বাচ্চাদের তুই নিয়ে যাবি? না মানে, হ্যাঁ রে, তুই কি তোর বাচ্চাদের কথা তোর নতুন বরকে বলিস রে নাকি? না আসলে, মানে তুই সবকিছু লুকিয়েছিস? ছি 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 ছি। তোরা কোথায় আছিস বলতো? কেন বল না। এই শোন, আমি এখন রাখছি, পরে তোকে ফোন করব। এই কোথায় যাচ্ছ? বাইরে শুতে। কেন? আবার জিজ্ঞাসা করছো কেন? এই শোনো, একদম সতীপনা করবে না, বুঝেছো? তোমাকে আমি ভালোবাসি বলে তুমি যা খুশি তাই করবে, সেটা আমি মেনে নেবো না, বুঝেছো? এই চুপচাপ, এগুলো এখানে রেখে এখানেই থাকো। না, আমি আর তোমার মতো মানুষের কাছে থাকবো না। মাতাল মদখোর একটা। কি বলি? কি বলি তুই? আমি মাতাল? হ্যাঁ হ্যাঁ মাতাল। আমি মদখোর? হ্যাঁ মদখোর। আমি মাল খাই? হ্যাঁ। তোর শালা শালি, তোর খুব দেমাগ হয়েছে না? হ্যাঁ, তোর খুব দেমাগ হয়েছে। যত ভারী কিছু শালা বলবো না, তত শালা মাথায় চড়ে বসছে। হ্যাঁ, দেবো শালা আগের বউটার মতো লাথি মেরে ঘর থেকে বার করে, তখন বুঝবি শালি। শালা শুধু জ্ঞান জ্ঞান করে, শুধু জ্ঞান জ্ঞান করে। বললে তুমি আগেও বিয়ে করেছিলে? তোমার তোমার বউ আছে? এই শুধু বউ নয়, বাচ্চাও আছে। ও শালিও তোর মতো এরকম সবসময় খিটখিট খিটখিট করতো। দিয়েছে শালাকে লাত মেরে। শালা আমার নামে আবার কেস ঠুকেস। কেস ঠুকেস। এসব কথা তুমি আমায় আগে বলোনি তো? আরে আগে বললে কি তুই আমায় বিয়ে করতিস? তাই বলে তুমি এসব কথা আমার কাছ থেকে লুকিয়ে যাবে? বেশ করেছি, তাতে কি হয়েছে? কি কি হয়েছে? আমি তোকে ভালোবাসি। আর শোন, তোকে একটা ভালো কথা বলছি, ভালোভাবে সংসার কর, এই আমার পেছনে লাগতে আসিস না। আর এইসব বউগিরি না আমার একদম ভালো লাগে না। আমি বলে দিলাম, বউগিরি করবি না। বউগিরি। ভগবান, আমি কি ভুল করলাম? স্বপ্না মণ্ডল বিবাহিত, 3 কন্যা সন্তানের মা এবং স্বামী পরিত্যক্তা। এই ঘটনা গোপন করে দ্বিতীয় একটি ছেলের সঙ্গে ভাব ভালোবাসার প্রণয়ে আবদ্ধ হয় এবং সে জানতো
যে ছেলেটির সঙ্গে ভাব ভালোবাসা করছে সে নিজেকে অবিবাহিত বলে পরিচয় দেওয়ায়। তখন তারা উভয় স্থির করে কালীঘাটে তারা বিয়ে করে নতুনভাবে সংসার শুরু করে। সংসার করার কিছুদিন পরে জানতে পারে যে তাপস বিবাহিত এবং তার দুটি সন্তান আছে ও তার স্ত্রীর দ্বারা মামলা এখনও কোর্টে পরিচালিত হচ্ছে। কি গো, এভাবে এখানে বসে আছো কেন? কি গো, কাঁদছো নাকি? এই শোনো না, বলছি তুমি রাগ করেছো আমার ওপর? আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে, এবারকার মতো মাফ করে দাও। আমি চলে যাব। কোথায়? মার কাছে। কি বলছো কি তুমি? হ্যাঁ, তোমার সঙ্গে আর থাকবো না। সে কি? কেন? ও বুঝেছি। দেখো, মদের নেশায় কি বলতে কি বলেছি সেসব কথা কি ধরতে আছে বলো? ও, তার মানে তুমি বলতে চাইছো তুমি আগে বিয়ে করোনি? তোমার বউ বাচ্চা নেই? কি হলো, চুপ করে আছো কেন? এত বড় কথাটা তুমি আমার কাছে লুকিয়ে গেলে? এই বলো তুমি আমায় নাকি খুব ভালোবাসো? হ্যাঁ বাসি, সত্যি ভালোবাসি। ওটা যেমন সত্যি যে আমার আগে বিয়ে হয়েছিল, আবার এটাও তেমন সত্যি যে আমি তোমাকে খুব ভালোবাসি সুমনা। আমি তোমাকে আর বিশ্বাস করি না। একবার বিশ্বাস করো, সত্যি বলছি, মা কালীর দিব্যি বলছি, আমি তোমায় খুব ভালোবাসি। আমি আমি কোনো কথা শুনতে চাই না। ধুর শালা। চলে যাব তো বলছি, কিন্তু কোথায় যাব? কোন মুখ নিয়ে ওখানে ফিরে যাব? কি জবাব দেব? কি জবাব দেব মা বোনেদের কাছে? আর আর বাচ্চাদের বা কি বলবো? হে ভগবান, আমি কি করলাম? না না, যা হয় হবে, তবু এখান থেকে আমাকে বেরোতেই হবে, বেরোতেই হবে। সুমনা, সুমনা, এই সুমনা। ওই দেখো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, এদিকে এসো, এদিকে এসো, এসো 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 এসো, বসো 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 বসো। এই দেখো, এই দেখো, তোমার জন্য না একটা শাড়ি নিয়ে এসেছি। দেখো, লাল রঙের, তোমাকে না হেভি লাগবে জানো। এই দেখো, এই যে বিরিয়ানি এনেছি তোমার জন্যে। তুমি খেতে ভালোবাসো তো, তাই। কি হলো? বলছি তো ভুল হয়ে গেছে, যা হবার তা তো হয়ে গেছে। তুমি আর রাগ করো না গো। তুমি বিশ্বাস করো, ওদের সঙ্গে এখন আর আমার কোনো সম্পর্ক নেই। এখন তো তুমি আমার সব গো। লোভ দেখাচ্ছ? এসব দিয়ে তুমি আমায় লোভ দেখাচ্ছ? হ্যাঁ, আমার লোভ ছিল, সংসার করার লোভ,
ভালোবাসার লোভ, কিন্তু কিন্তু তুমি আমার সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছো। না গো না, কিচ্ছু ভাঙেনি। আমি তোমাকে সে আগের মতোই ভালোবাসি গো। আর তোমায় ওসব কথা বলিনি ভয়ে, যদি তুমি আমায় ছেড়ে চলে যাও। কিন্তু এভাবে তো তুমি আমায় আর আটকাতে পারবে না। পারবো, আমি ঠিক তোমায় আটকে রাখবো। কি করে? জোর করে? হুম, ভালোবাসা দিয়ে। পারবে না, আমি চলে যাব। শুধু শুধু মনটাকে একটু শক্ত করার চেষ্টা করছি। যখন স্বপ্না বুঝতে পেরে চলে যাবে, তখন তাপস তাকে আরও সোহাগ প্রদর্শন করে, খাওয়া দাওয়ার, তাকে শাড়ি ফাড়ি কিনে দেওয়ার চেষ্টা করে তাকে আবদ্ধ রাখার জন্য। কিন্তু স্বপ্নার মন ভেঙে যাওয়ায় সে চলে যাওয়ার চেষ্টা করে। বল দে, এটা বিড়ি দে তো। কিরে এত বেলা, রিস্কা কই? ভাড়া যাবি না? না, ভালো লাগছে না। কেন, ঝামেলা করেছিস? আর বলিস না। এই শোন, তোর সঙ্গে একটা কথা আছে, জরুরি কথা। কি কথা? তোর বইয়ের ব্যাপারে। তোর বইয়ের আগের পক্ষে 3টে বাচ্চা আছে। কি বলছিস কি তুই? তুই জানতিস না? তোর বইয়ের আগে বিয়ে হয়েছিল, বর ছেড়ে দিয়েছে, ওরা তো আগে গোসভায় থাকতো। কি বলছিস কি তুই? কে বলে তোকে এসব কথা? তোর শালি এসেছিল সকালে তোর খোঁজ করতে। শালি মানে সুমনার বোন? হ্যাঁ রে, ওই তো আমায় বললো। ও তোর ঠিকানা জিজ্ঞাসা করছিল, কিন্তু আমি বলিনি। তখন কথায় কথায় সব বলেছে আমায়। বাচ্চাগুলো নাকি মাকে বারবার দেখতে চাইছে। মানে তোর বউকে। সুমনা? তার মানে সুমনাও আমাকে লুকিয়েছে? এই যে আজ তোমার বোন এসেছিল তোমার খোঁজ করতে। কি? হ্যাঁ, তোমার বোন এসে তোমার সব পর্দা ফাঁস করে দিয়ে গেছে। কি কি বলেছো? যেটা সত্যি, যেটা তুমি আমায় বলোনি। কি কি বলিনি আমি তোমায়? এই যে তোমার আগে বিয়ে হয়েছিল, তোমার 3টে বাচ্চা আছে। আমার কথা শুনে তো খুব সতীপনা দেখাচ্ছিলে না? এখন বুঝতে পারছি কেন তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যেতে চাওনি। তাহলে তো সব ধরা পড়ে যেত, তাই না? দেখো, আমি কিন্তু তোমায় সব বলতে চেয়েছিলাম, কিন্তু নিজে এত বড় দোষ করে আবার আমার দোষ দেখছিলে। আমি না হয় তোমায় কিছু বলিনি, কিন্তু তুমিও তো আমায় কিছু বলোনি। আগে জানলে কি আমি এইরকম ভাবে তোমায় ভালোবাসতাম? আমি যদি চাই এখনই তোমাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিতে পারি, কিন্তু আমি তা করব না। কেন জানো? কারণ আমি তোমাকে খুব ভালোবাসি, সত্যিই বাসি। আর তুমি? আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আজ আজ তার প্রায়শ্চিত্ত করছি। তাই তুমি না তাড়ালেও আমি চলে যাব। কেন? কারণ এরপর দুজনে একসাথে থাকার কোনো মানেই হয় না। আরে একটা কথা বলবো? কি? তোর বউ আবার অন্য কোথাও ফাঁসেনি তো? মানে? কোনো বিশ্বাস নেই যে এত বড় কথা লুকিয়ে যেতে পারে। দেখ, পরে হয়তো তোর নামে মামলা ঠুকে দিল। একই একটা কেস চলছে, আবার একটা কেস খেলে তুই গেলি কিন্তু মায়ের ভোগে। কথাটা মন্দ বলিসনি, কিন্তু সুমনাকে যে আমি
কিছুতেই ছাড়তে পারবো না রে। ও আমার নামে কেস করুক আর না করুক, ও যদি অন্য কারোর হয়ে যায় সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। কিন্তু করবিটা কি? আমি তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। কি করবো জানি না, তবে সুমনাকে আমি সহজে ছাড়বো না। ওকে আমি কিছুতেই অন্য কারো হতে দেব না। তার জন্য যা করার তাই করব। তোর মাথায় কি কিছু ঘুরছে? এই আমি আসছি। তাপস যখন জানতে পারে স্বপ্না তার সমস্ত গোপন তথ্য জেনে গেছে, তাপস মনে মনে পরিকল্পনা করে যে সেই যদি চলে যায় তাহলে আমার এই গোপন তথ্য ফাঁস হয়ে যাবে এবং আমার আসন্ন বিপদ। সেই মর্মে ও ঠিক করলো যে একটা রাত্রে তাকে হত্যা করবে। এই কোথায় যাচ্ছ? তোমার খাবার আনতে। না, তার দরকার নেই। এসো, এখানে এসো, বসো বসো। আরে বসো বসো ছাড়ো, বসো। তোমার সাথে কোনো কথা নেই। কেন এমন করছো? ব্যস্ত ছিলাম আমরা, সব কিছু ভুলে যাও না, আমরা আবার আগের মতো হয়ে যাই। আমিও তো তাই চাই, আগের জীবনে ফিরে যেতে। নতুন করে আর ঠকতে চাই না। শুধু আমি তোমায় ঠকিয়েছি, তুমি আমায় ঠকাওনি। তবু তো আমি সব কিছু মেনে নিয়েছি। তুমি কেন মেনে নিতে পারছো না? কেন সব কিছু ভুলে যেতে পারছো না তুমি? আমি তোমার সাথে আর ঝগড়া করতে চাই না, তাই ঠিক করেছি আমি কালই চলে যাব। হ্যাঁ, কালই? আচ্ছা, তুমি কি অন্য কারোর সাথে? কি বললে? ছি 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 ছি। না সুমনা, না, তুমি যতক্ষণ থাকবে শুধু আমার হয়ে থাকবে সুমনা, শুধু আমার হয়ে থাকবে, আর অন্য কারণ নয় সুমনা। না, আর অন্য কারণ নয় সুমনা। তুমি আমার হাত থেকে সুমনা। হয়েছে, স্বাদ মিটেছে তোমার? এই শেষ। আবার অন্য কাউকে দেখে নিও, আর পারলে তাকে আগের থেকে সব বলে দিও। কিন্তু কিন্তু তোমার তো কোথাও যাওয়া হবে না সুমনা। কেন আটকে রাখবে? পারবে না, কিছুতেই পারবে না। আমি যাবই। যাবে যাবে, তবে বাড়ি নয়, এই পৃথিবী থেকে যাবে। মানে 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 আমি যে তোমায় খুব ভালোবাসি সুমনা, তোমাকে আমায় ছেড়ে কোথাও যেতে দেবো না সুমনা। তোমাকে আমায় ছেড়ে কোথাও যেতে দেবো না সুমনা। আর তুমি শুধু আমার, তুমি শুধু আমার, তুমি আমার সুমনা। তুমি সারা জীবন শুধু আমার হয়ে থাকবে, তুমি শুধু আমার। তোমাকে আমি কারো হতে দেবো না, তুমি শুধু আমার, তুমি শুধু আমার। সুমনা, 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 আমায় তুমি
ক্ষমা করে দিও সুমনা, তোমাকে আটকানোর এছাড়া যে আর আমার কোনো উপায় ছিল না সুমনা। আমি যে তোমায় বড্ড ভালোবাসি সুমনা। এমন একটা রাত তাকে ভালোবাসে এবং খাওয়া দাওয়ার আয়োজন করার পরেই তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে লোপাট করার জন্য তাকে কাপড় ঢাকা দিয়ে গলায় গামছার ফলস ফাঁস দিয়ে তাকে রিকশায় করে নিজে রিকশায় করে নিয়ে চলে যায় বস্তাবন্দি করে। কেননা তাপস পেশায় রিক্সা চালক ছিল, সেই তাপস পেশায় রিক্সা চালক থাকায় তার নিজের রিক্সা দিয়ে রাত্রি 2টো নাগাদ সেই দেহটিকে গোপনে নিয়ে যায়, গড়িয়া স্টেশনের ধারে রেল লাইনে ফেলতে যায়। তখন এক পথচারী চিৎকার করে ওঠে এবং সেই চিৎকারে কিছু পাশের ক্লাবের ছেলে ও এক কর্তব্যরত আরপিএফ নজরে আসে এবং মৃতদেহ তার দ্বারা উদ্ধার করে সেটাকে নিয়ে আসে, থানায় অভিযোগ করে, তার বিরুদ্ধে কেস নেয়। বারুইপুর আদালতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্টে বর্তমান চলমান। একটা মিথ্যে কথা ঢাকতে গিয়ে হাজারটা মিথ্যে কথা বলা, আর তার থেকে জন্ম নিচ্ছে অপরাধ মানসিকতা। মিথ্যা যত বাড়ছে অপরাধ মানসিকতা ততটাই শক্তপোক্ত হচ্ছে। এক্ষেত্রেও ঠিক তাই হলো। সুমনা আর তারক মিথ্যার আশ্রয় নিয়ে সম্পর্ক করেছিল, আর তার পরিণাম আপনারা দেখতেই পেলেন। তাই এই রকম ধরনের কোনো সম্পর্কে যদি আপনি জড়িয়ে থাকেন তাহলে সাবধান, তার পরিণতি কিন্তু এমনটাই মর্মান্তিক হতে পারে। মনে রাখবেন, জীবন একটা, পরিবার একটা, তাই আপনার ক্ষতি মানে আপনার পরিবারেরই ক্ষতি। এই রকম ধরনের কোনো সম্পর্কে জড়াবার আগে একবার নয় 1000 বার ভাবুন। খবরের কাগজে সবটা লেখা থাকে না, কিন্তু সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সতর্ক থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।